হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? তো আমি আজ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো জলপাই দেখে তো বুঝতেই পারছেন আমি জলপাইয়ের আচার বানাবো। তার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর সবগুলো জলপাই ভালো করে ধুয়ে আমি প্রেসারে দিয়ে দিয়েছি সিটি দেওয়ার জন্য। সিটি দিয়ে দেবো 3টা পরিমাণ, কারণ সিটি না দিলে জলপাইটা সেদ্ধ হবেও না, আর সেদ্ধ আচারটা বেশি ভালো লাগে। তো দেখেন সেদ্ধ হয়ে গেছে, আর সব কটা জলপাই একদম ফেটে ফেটে গেছে, আর জলপাইয়ের কষ বের হয়ে সাদা হয়ে গেছে। তো আমি জলপাইগুলো এখন টিপে নেব। যেহেতু প্রচুর গরম, সেহেতু হাত দিয়ে টেপা সম্ভব হয়নি। তো আমি একটা গ্লাস দিয়ে টিপে নিয়েছি, আর বিচিগুলো অর্ধেকটা পরিমাণ ফেলে দিয়েছি, আর কিছু পরিমাণ রেখেছি। তো আমি তার মধ্যে ঝালের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর সেটা মেখে নেব। তো সুন্দর করে মেশানোর পর আমি সেটা ছাদে শুকোতে দেব, একটা রোদ ছাদে দেব। তারপর আমি সেটা কড়াইয়ের মধ্যে গরম করে নেব চিনি দিয়ে। তো আমরা আগে যে আচারগুলো খেতাম সেগুলোতে পুরো রোদেই শুকাতাম সবটা, কড়াইয়ের আঁচে প্রয়োজন হতো না। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিয়েছি, তারপর কালো জিরা আর মৌরি দিয়েছি, এবার জিরা দিলাম, তারপর সরষা দিয়ে দিয়েছি। তো সবগুলো সুন্দর করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে সেগুলো আমি একটু ঠান্ডা করে পাটাতে বেটে নেব। যেহেতু ঠান্ডা না করলে এগুলো ভাজা হবে না, শক্ত হবে না, তো তার জন্য আমার একটু ঠান্ডা করতে দিয়েছি। আর অল্প পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর দেখেন আচারগুলো কেমন ঝরঝরা হয়ে গেছে। তো আমি এই আচারগুলো একটু নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে। তারপর অনেকটা পরিমাণ চিনি দিয়েছি, প্রায় 1 কেজি। তো চিনি দেওয়ার পর ওটা সুন্দর করে চিনিটা মিশিয়ে নেব। আর এদিকে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি মশলাগুলো বেটে নিয়েছি। তো মশলাগুলো বাটা হয়ে গেছে, আমি এবার এটার মধ্যে মশলাগুলো মিশিয়ে দেবো আর নাড়াচাড়া করে নেব। তো আমার আচার রেডি হয়ে গেছে। এই আচার 1 বছর সুন্দর করে সংরক্ষণ করে রাখা যায় কাঁচের বয়ামে। তো আমার বাড়িতে এই আচার 1 বছর না, খুব বড় জোর 15 থেকে 1 মাস যাবে, কারণ প্রত্যেকে আচার ভীষণ ভালোবাসে। তো দেখেন আচারের কালারটা দেখে মনে হচ্ছে একদম এত সুন্দর লাল টকটক করছে। তো তার আচারটা আমি ঠান্ডা করার জন্য দিয়েছি, যেহেতু গরম আচার কাঁচের বয়ামে ঢোকানো যাবে না, ফেটে যাবে। তো আচারগুলো ঠান্ডাও হয়ে গেছে, আমি আচারগুলো এখন বয়ামে ভরে নিচ্ছি। আর এইরকম করে বয়ামে ভরে রাখলে 1 বছর দেখতে হবে না, সুন্দরভাবে থেকে যাবে। আর মাঝে মধ্যে একটু করে রোদ দিলে আরও ভালো। তো আমার আচার তৈরি করা হয়ে গেছে। আপনারা প্রত্যেকে বাড়িতে এরকম আচার তৈরি করবেন, ডাল ভাতের সঙ্গে আচার খুব ভালো যায়। ধন্যবাদ সবাইকে।